কথা ছিল বছরের মাঝামাঝি খুলে দেয়া হবে সড়ক, তবে কাজ শেষ হওয়ার আগেই পদ্মা সেতুর ৮ কিলোমিটার সংযোগ সড়ক উদ্বোধন করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এতে খুশি দক্ষিণাঞ্চলের বাসিন্দারা, জানান এতে নৌপথের দূরত্ব কমবে, কিছুটা হলেও রেহাই মিলবে ভোগান্তি থেকে। দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার শিমুলিয়া কাওড়াকান্দি নৌরুট। সাধারণ সময়ের প্রায় ১৬ কিলোমিটার দূরত্বের এই পথ পার হতে সময় লাগে ২ থেকে ৩ ঘন্টা। এই যাত্রা সহজ করতেই শুরু হয় পদ্মা সেতুর জাজিরা অংশে ৮ কিলোমিটার সংযোগ সড়কের নির্মাণ কাজ, যা খোলার কথা ছিল চলতি বছরের মাঝামাঝি। তবে বছরের শুরুতেই কাজ শেষ হয়ে যাওয়ায় খুলে দেওয়া হলো এই সড়ক। আমাদের নদীপথে প্রায় ৮ ঘন্টার সময় সাশ্রয় হবে, যার ফলে আমরা ৩০ মিনিট সেভ হচ্ছে আমাদের ঢাকা গন্তব্যস্থলে পৌঁছাতে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, জাজিরার ওপারের মাওয়া সংযোগ সড়কের কাজও শেষ, এখন অপেক্ষা উদ্বোধনের। ৮ কিলোমিটার রাস্তা উদ্বোধনের মধ্য দিয়ে আমরা এই রাস্তাটি খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে যাত্রাপথ কমে যাবে ১ থেকে ১.৫ ঘন্টা ফেরিতে। লঞ্চ মালিক সমিতির নেতারা জানাচ্ছেন, যাত্রাপথের দূরত্ব কমে আসায় এখন থেকে ১ ঘন্টায় পার হওয়া যাবে পদ্মা নদী। আমি মনে করি যে এতে যে আগে জনগণের যে দুর্ভোগটা ছিল সেটা অনেক দুর্ভোগ কমবে। পদ্মা সেতুর ২ প্রান্তের সংযোগ সড়ক নির্মাণে মোট খরচ ধরা হয়েছে ১,০৯৭ কোটি টাকা। আমাদের ফেরিঘাট শিফটিং এর যে কাঁঠালবাড়ি কাওড়াকান্দি ফেরিঘাটটা কাঁঠালবাড়িতে উদ্বোধন করবেন আগামী খুব শীঘ্রই আমাদের নৌ আভ্যন্তরীণ মন্ত্রী মহোদয়। জানুয়ারি পর্যন্ত পুরো সেতুর ৪০ ভাগ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছে সেতু বিভাগ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।